নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসে ঠিক কিরকম যেতে চলেছে সেই নিয়ে একটু অগ্রিম বার্তা দেওয়ার চেষ্টা করব। বৃষ রাশির অধিপতি দেবতা যেহেতু শুক্র, তাই সর্বপ্রথম কিন্তু আমরা আলোচনা করব শুক্রের ট্রানজিট থেকে। মোটামুটি ভাবে আমরা প্রথমেই দেখে নেবো যে গ্রহগত ট্রানজিট ঠিক কিরকম থাকছে এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে, এবং তার উপর ভিত্তি করে আপনাদের স্বাস্থ্য, সম্পদ, কর্মজীবনে তার কি কি প্রভাব পড়বে সেই সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমেই বলবো, যেহেতু আপনাদের রাশি লগ্নের অধিপতি দেবতা শুক্র, তাই আমরা শুক্র থেকে স্টার্ট করছি। মাসের প্রথমার্ধে শুক্র আপনাদের রাশি সাপেক্ষে দশমে বিরাজমান থাকছে এবং ঠিক একই অবস্থানে শনিও কিন্তু অবস্থান করে থাকছে। এর পরবর্তীতে শুক্র কিন্তু 24শে জানুয়ারি আপনাদের রাশি সাপেক্ষে একাদশে সঞ্চার করছে। রাহু ও কেতু পুরো জানুয়ারি মাসটি জুড়েই যথাক্রমে 11th হাউস এবং 5th হাউসে অবস্থান করে থাকছে। বৃহস্পতি এই পুরো মাসটি জুড়েই বক্র গতিতে আপনাদের রাশিতেই কিন্তু বিরাজমান অবস্থায় থাকছে। মঙ্গল বছরের শুরুতেই থাকবে আপনার রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে এবং বক্র গতিতে। এর পরবর্তীতে 21 জানুয়ারি মঙ্গল কিন্তু সেকেন্ড হাউসে সঞ্চার করে যাচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে। পুরো জানুয়ারি মাসটি জুড়েই শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবলম্বন করে আপনাদের রাশি সাপেক্ষে দশমে অবস্থান করে থাকছে। মাসের শুরুতে বুধ কিন্তু জানুয়ারি মাসের প্রথম 3টে দিন সপ্তমে অবস্থান করে থাকছে এবং 4th জানুয়ারি আপনার রাশি সাপেক্ষে অষ্টমে সঞ্চার করে যাবে এবং এর পরবর্তীতে 24th জানুয়ারি বুধ কিন্তু নবমে সঞ্চার করছে। মাসের প্রথম দুটি সপ্তাহে রবি থাকছে অষ্টমে এবং 14th জানুয়ারি রবি সঞ্চার করছে নবম। 9th হাউস কিন্তু ভাগ্যস্থানকে চিহ্নিত করে থাকে। সুতরাং মোটামুটি ভাবে এই থাকছে গ্রহগত অবস্থান আপনাদের পুরো জানুয়ারি মাসটি জুড়ে। এর পরবর্তীতে আমরা আলোচনা করে নেব এই গ্রহগত যে ট্রানজিট তা আপনাদের জীবনে ঠিক কি কি প্রভাব ফেলবে। এই জানুয়ারি মাসে বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য শুভ রং হয়ে থাকবে নীল এবং শুভ কয়েকটি তারিখ তা হবে 5, 8, 14, 18, 23 এবং 28। এই দিনগুলিতে আপনারা কোনো শুভ কাজের জন্য কিন্তু শিডিউল করতে পারেন বা যে কাজটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা মনে করে থাকছেন সেই কাজের জন্য কিন্তু আপনারা এই দিনগুলিকে আপনারা চিহ্নিত করতে পারেন। এর পরবর্তীতে আমরা সর্বপ্রথম যেটা আলোচনা করব তা হচ্ছে কর্মক্ষেত্র। ফাইন্যান্সিয়ালি কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ হবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। ইনকাম সোর্স বাড়তে দেখা যাবে বা একাধিক ইনকামের পথ কিন্তু খুলতে পারে। এই মাসটিতে ইনকাম বা আর্নিং এর যেমন ইনক্রিজ বা পজিটিভিটি থাকবে, তার সাথে সাথে ব্যয়ও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে। এছাড়া যেহেতু আমরা একটু আগেই বললাম যে মঙ্গল কিন্তু 21 জানুয়ারি দ্বিতীয় সঞ্চার করছে, সুতরাং স্বাভাবিকভাবেই এই দ্বিতীয় মঙ্গল কিন্তু মাসের শেষ 10টি দিন ব্যয়ের পরিমাণ প্রবলভাবে বাড়াবে, সাথে সাথে কিন্তু খানিকটা শারীরিক সমস্যাও সৃষ্টি করতে পারে। এছাড়াও এই সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে খানিকটা কলহ বা স্বামী স্ত্রীর শরীরের কিন্তু খানিকটা অবনতি ঘটাতে লক্ষ্য পেতে পারি আমরা। 24th জানুয়ারি বুধ যখন 4th হাউসে সঞ্চার করে থাকবে, সেই সময়কালে কিন্তু ভাগ্যের সহায়তা বা ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা প্রবল মাত্রায় পেয়ে থাকবেন এবং এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে যারা ডাক্তার, লয়ার, মেডিটেশন ফিল্ড বা সাইকোলজি ফিল্ড এই সমস্ত ফিল্ডের সঙ্গে জড়িত থাকবেন তাদের কিন্তু অত্যন্ত ভালো সময়। তারা কিন্তু অত্যন্ত রেকগনাইজেশন পাবেন এই সময়কালে। 4th জানুয়ারির পরবর্তীতে যারা মানি মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ বিভিন্ন লোন সেক্টর বা লোন রিলেটেড কোনো কোম্পানিতে কাজ করছেন, কোনো সে পার্সোনাল লোন হতে পারে বা গোল্ড লোন হতে পারে বা বিভিন্ন ব্যাংকিং এর কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা ইন্স্যুরেন্সের আপনি কাজ করান, স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বা বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টের কোনো কাজ রয়েছে বা নিজস্ব আপনার ফার্ম আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভীষণ ভালো ফল পেতে চলেছেন এই জানুয়ারি মাসটি এবং আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হয়ে থাকবে। যারা বিভিন্ন রকম লাইসেন্সিং এর কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু এই সময়কালটা অত্যন্ত
শুভ জানুয়ারি মাসের মানে প্রথম দুটি সপ্তাহ কিন্তু অত্যাধিক শুভ হয়ে থাকে। যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন তাদের জন্যও কিন্তু এই সময়কালটা অত্যন্ত শুভ। স্পেশালি যারা অটোমোবাইলের সেক্টরে রয়েছেন বা কোনো টেকনোলজি রিলেটেড জিনিসের সাথে কিন্তু জড়িত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়কালটা অত্যন্ত শুভ হতে চলেছে। যারা নতুন কর্ম লাভের জন্য এতদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু কর্ম পাচ্ছিলেন না, তারা কিন্তু এই জানুয়ারি মাসে নতুন কর্মলাভ তাদের হতে পারে। সেটা আউট অফ দ্য স্টেশন গিয়ে হতে পারে বা আপনার বিদেশেও হতে পারে, বা আপনাদের কিন্তু মন মতো কোনো অর্গানাইজেশনে কিন্তু আপনারা জব পেয়ে থাকতে পারেন এই জানুয়ারি মাসটিতে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন, ক্রিয়েটিভ ফিল্ড অর্থাৎ বিভিন্নভাবে কোনো অ্যানিমেশনের কাজ করেন, সে কার্টুন হতে পারে বা বিভিন্ন কোনো অ্যানিমেশনের কাজ, আপনারা কার্টুন তৈরি করে থাকতে পারেন বা মুভি তৈরি করে থাকতে পারেন বা আর্ট ফিল্মের সাথে জড়িত থাকতে পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন আপনারা। এছাড়াও যারা নৃত্যশিল্পী, নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী বা বিভিন্ন রকম কোনো ইনস্ট্রুমেন্টের সঙ্গে জড়িত, সে গিটার হোক বা সিতার হোক, এই সমস্ত যদি কোনো ইনস্ট্রুমেন্টের সঙ্গে আপনারা জড়িত থাকেন, তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ। এছাড়া যারা গভর্নমেন্ট সেক্টর বা বিভিন্ন গভর্নমেন্টের সঙ্গে কোনো লিগ্যাল কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যে আপনি বিভিন্ন কোনো গভর্নমেন্টের কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে থাকতে পারেন বা থার্ড পার্টি পেরোল আপনি কিন্তু নিযুক্ত করান বা বিভিন্ন কাউন্সিলিং এর কাজ করে থাকেন গভর্নমেন্টের সঙ্গে, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ একটি সময়। এই তাদের জন্য কিন্তু এই সময়কালটা খুব একটা শুভ হবে না। তার কারণ এই সময়কালে কিন্তু আপনাদের একটুখানি প্রবলেমে পড়তে দেখা যেতে পারে এই জানুয়ারি মাসটা। ব্যবসায়িক যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটা খুব একটা সুবিধাময় হবে না। এই সময়কালে কিন্তু আপনারা খানিকটা লসের মুখ দেখতে পারেন। স্পেশালি এই জানুয়ারি মাসে কিন্তু কোনো জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এটা ইনভেস্টমেন্ট করাটা কিন্তু জানুয়ারি মাসে একদমই শুভ হবে। এর পরবর্তীতে যারা বিভিন্ন রিয়েল এস্টেটের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়কালটি অত্যন্ত শুভ। যারা টিচার প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন স্কুল কলেজে পড়িয়ে থাকেন, তাদের জন্য কিন্তু সময়কালটি অত্যন্ত শুভ হবে। এবং এই সময় কিন্তু আপনারা মন মতো কোনো কোম্পানিতে জব চেঞ্জ করার জন্য কিন্তু চেষ্টা করতে পারেন। যারা নতুন জবের জন্য দেখছেন, যারা ট্রান্সফার হওয়ার জন্য চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু এই টিচার প্রফেশনে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য অত্যন্ত শুভ সময়। বৃহস্পতি যেহেতু এই পুরো মাসটিতেই বক্র গতিতে থাকবে, সুতরাং স্বাভাবিকভাবে এই মাসে হেলথ কিন্তু খানিকটা ভোগাবে আপনার। বহু মানুষ যারা বিভিন্ন রোগে ভুগছিলেন, তাদের জন্য কিন্তু এই মাসটিতে সমস্যা আর একটু বাড়তেই লক্ষ্য করা যেতে পারে। এই সময় যারা বিভিন্ন মানুষ পেটের সমস্যায় ভুগতে দেখা যাবে বা ইনফেকশন রিলেটেড কোনো রোগ জ্বালা আপনাদের হতে পারে। বিভিন্ন মানুষের ক্ষেত্রে মুখের ভিতর কিন্তু কোনো সমস্যা হতে পারে, দাঁতের সমস্যা বা মুখের ভিতর কোনো তোয়ালের সমস্যা, এরকম সমস্যা কিন্তু দেখা যেতে পারে। ডাইজেশন রিলেটেড কিন্তু কোনো সমস্যা হতে পারে। বিপি রিলেটেড ইস্যু কিন্তু বাড়তে লক্ষ্য করা যেতে পারে। সুগার রিলেটেড ইস্যু কিন্তু বাড়তে থাকবে এই জানুয়ারি মাসটাতে, পুরো মাসটি জুড়ে। কিন্তু এর পরবর্তীতে যে ফেব্রুয়ারি মাস আসতে চলেছে, পরবর্তী মাসে কিন্তু ক্রমশই আপনারা শরীরের দিক থেকে অনেকটি ভালো পথের দিকেই যাবে। শরীরের সার্বিকভাবে কিন্তু শরীরের আপনাদের উন্নতি হবে এবং ফেব্রুয়ারি মাসটা কিন্তু হেলথের দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ যেতে চলেছে। কিন্তু এই জানুয়ারি মাসটায় খানিকটা আপনাদের সচেতন হয়ে চলতে হবে। রাস্তাঘাটে একটু দেখে শুনে চলতে হতে পারে, নইলে কিন্তু খানিকটা ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট বা রক্তপাতের কিন্তু একটা ভয় থেকেই যাবে। মানসিকভাবে কিন্তু এই জানুয়ারি মাসটি আপনাদের একটুখানি টেনশন দিতে পারে। সুতরাং সেদিকে কিন্তু একটুখানি নিজের শরীরের যত্ন নিতে হবে। সঠিক সময়ে খাওয়া, ঘুম এগুলো কিন্তু করতে হবে। তা না হলে কিন্তু হাইপার টেনশন জনিত সমস্যার মধ্যে কিন্তু আপনারা ভুগতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসের শেষ 3টি সপ্তাহ অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত মানুষেরা কিন্তু বিশেষভাবে প্রতিবন্ধকতার সাথে লড়াই করে সাফল্য অর্জন করতে কিন্তু সক্ষম হবে। সুতরাং উচ্চশিক্ষার সঙ্গে যারা জড়িত, তারা প্রত্যেকে কিন্তু এই সময়ের যে সুযোগ বা সুবিধা, সেটা কিন্তু আপনারা এই জানুয়ারি মাসে চাইলেই ওঠাতে পারেন। সময় এই মাসটা নষ্ট করবেন না, যতটা পারবেন এই সময়টাকে কিন্তু কাজে লাগান। বৃষ রাশি, বৃষ লগ্নের সাপেক্ষে আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হবে সম্পর্ক
অর্থাৎ দাম্পত্য জীবন বা প্রেম জীবন ঠিক এই জানুয়ারি মাসটি ঠিক এরকম যেতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই মাসটি খুব একটা শুভ যাবে না। যারা অলরেডি রিলেশনের মধ্যে লিপ্ত রয়েছেন বা লাভ লাইফ এ লিপ্ত রয়েছেন, আমি কিন্তু দাম্পত্য জীবনের কথা বলছি না। যারা কোনো রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খানিকটা ডিসট্যান্স তৈরি হতে পারে এই জানুয়ারি মাসটাতে। কিছু ক্ষেত্রে কিন্তু ব্রেকআপ এর মতো লক্ষণ কিন্তু দেখা যেতে পারে। নতুন কোনো সম্পর্ক কিন্তু এই জানুয়ারি মাসে তৈরি করাটা খুব একটা শুভ হবে না। এই মাসটা একটু বিরত থাকাই কিন্তু আপনাদের জন্য ভালো। মতবিভেদ বা মতবিরোধ কিন্তু এই জানুয়ারি মাসে অত্যন্ত মাত্রায় কিন্তু বৃদ্ধি পাবে। তাই চেষ্টা করবেন যে কটু কথা কারোর সাথে না বলে, কটু বাক্য যাতে না ইউজ করতে হয়। শান্ত মেজাজে লোকের সাথে বুঝে শুনে কিন্তু আপনাকে একটু কথা বলতে হবে। তা না হলে কিন্তু প্রিয়জনের সাথে কিন্তু আপনার সম্পর্কে একটা ভাঙন দেখা যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু সম্পর্কের ডিসটেন্স বা জটিলতা খানিকটা বাড়তে দেখা যাবে। মোটামুটিভাবে রিলেশনশিপের এই জায়গাটা কিন্তু এই মাসে খুব একটা শুভ থাকছে না। সার্বিকভাবে তাই বলব এই মাসটিতে এটলিস্ট শেষ ১০ টি দিন কিন্তু যথেষ্ট সংযত হয়ে থাকতে হবে বৃষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে। মাসের শেষ ১০ টি দিন অর্থাৎ ২১ তারিখের পর কিন্তু আপনাদের একটু সংযত হয়ে থাকাটাই অনেক ভালো হবে। প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না বা বাক্য কিন্তু আপনাদের অত্যন্ত বুঝে শুনে ইউজ করতে হবে। কথায় আছে না কি একটা ওয়ার্ড মানুষের জীবনকে তৈরি করতে পারে, আবার একটা ওয়ার্ড কিন্তু মানুষের জীবনকে ভেঙেও দিতে পারে। সুতরাং আপনার বাক্যই কিন্তু এখানে ডিসাইড করবে যে আপনি রিলেশনটাকে তৈরি করবেন না রিলেশনটাকে ভাঙবেন। এটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে থাকবে। সুতরাং বাক্য কিন্তু একটু বুঝে আপনারা এই পুরো জানুয়ারি মাসটাতে ব্যবহার করবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।